আমি ওই মন্ত্রী এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছি কিনা, বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। এটা এক্সামিনার পরীক্ষা করব। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। মূলত এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যেই এটা ল মিনিস্ট্রিতে ভেরিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না। এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটাই বুঝিয়েছিল, অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, অন্যান্য পরীক্ষাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে, যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। খাতায় লেখা না থাকলে কিভাবে মার্কিং করা হয় এই বিষয়টা কিন্তু আসলে আমার কাছে খুব মনে হচ্ছে যে এটা নতুন একটা কিছু। আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে আমাদের বোর্ডগুলো যে খাতা দেখার জন্য এক্সামিনারকে সিলেক্ট করে এবং তাদেরকে টাইম কম দেওয়া হয়, তাদের এমন কোনো পরিসংখ্যান নেই একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। এবং খাতা দেখার পদ্ধতি ঠিক আছে কিনা এটা ইতিপূর্বে কখনো এই বিষয়গুলিকে খতিয়ে দেখা হয়নি। কোনো শিক্ষক কঠিন মার্ক দিয়েছেন, কোনো শিক্ষক ঠিকমতো কাজ করেননি, কোনো শিক্ষক হয়তো বা সময়ের অভাবে বর্গা খাতা দেখিয়েছেন। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনায় এনেছি। এনে আমরা প্রত্যেকটি বোর্ডের কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছি কিনা, বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। এটা এক্সামিনার পরীক্ষা করব আমরা, সেটি একটি বিষয় এবার আমরা করতে যাচ্ছি, এক্সামিনারদের প্রশিক্ষণ এবং খাতা দেখা। তবে আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর হলো না, আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি এবং খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে পার্সিয়ালি নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এইখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোচিং সেন্টারের জন্ম কেন নেয় এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা নেওয়া, লেখাপড়া করানো, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করব, আপনি দেখুন রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা বিজ্ঞান কলেজ সৈয়দপুর, এই ধরনের নামি দামি কলেজগুলোতে স্কুলের ছাত্রগুলো কিন্তু কোচিংয়ে যায় না, আপনি ক্যাডেট কলেজগুলো যায় না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিংয়ের দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি এবং ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে স্কুলের শিক্ষকরা স্কুলেই ইনহাউস কোচিং করবে এবং তার বিপক্ষে তাদেরকে যে ধরনের রিমুনারেশন দেওয়া দরকার সেটা স্কুল কমিটি ব্যবস্থা করবে। 2026 সালে পরীক্ষা দিয়েছি, মাননীয় অ্যাডভাইজার তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই প্রশ্নপত্র বিগত সরকার করেছে এবং এই ডিস্ট্রিবিউশন বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করছি এবং এই ডেট বিগত সরকারের সময় দেওয়া। তো এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা
মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখান থেকে আমরা মনিটরিং করব। এর মধ্যে কিছু হয় কি না সেই জন্য আমরা এখনও খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করেছি। ডিস্ট্রিক্ট ওয়েতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসি, ইউনো, এসপি, পুলিশ এবং স্কুল কলেজের সচিবদেরকে নিয়ে হোয়াট নট উই অ্যাড্রেস এভরিথিং। এমনকি সাইবার ক্রাইম কীভাবে কন্ট্রোল করা যায় এই জন্য সাইবার স্পেশালিস্টদের কাছে ওই নাম্বারগুলো আমি পাঠিয়ে দিয়েছি। অবশ্যই আমরা কনসার্ন, আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে। এখানে মাননীয় উপদেষ্টা পড়েছেন। প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আপনি কি চান আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ছাত্রের জীবন থেকে এসএসসি পাস করার সময় 1 বছর নিয়ে যাব, এসএসসি পাস করার 1 বছর নিয়ে যাব? এটা কি আপনারা চান? তাহলে প্রশ্নটা কি? কবে প্রশ্নটা আসলো কেন? জানুয়ারি থেকে ক্লাস ডিসেম্বরে শেষ। আমি তো জানি এটা ডিসেম্বরে শেষ। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে পরীক্ষা দিব, এটা জানা আর না জানার কি হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পরীক্ষা দিলে একটি বাচ্চা, না না আপনি বলছেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পরীক্ষা, একটি বাচ্চা জীবিত। আমি যদি সেই প্র্যাকটিসে হতো, মানুষ কি নতুন ভাবে নতুন লোককে দিত? মানুষ নতুন বিগত প্র্যাকটিস পছন্দ করেনি। ক্লিয়ারলি বললাম কোর্স কমপ্লিট করতে হবে ডিসেম্বরে। আমি আনক্লিয়ার কি বললাম? বোর্ডের ক্যাপাসিটি দিয়ে তো আমি চলি না, আমি চলি ছাত্ররা লেখাপড়া করছে কিনা। না, বোর্ড আমার জীবন থেকে 1 বছর নিয়ে নেবে, এটা আপনি বলছেন? না, আমি সেটা বলছি না। কি বললেন? বোর্ডের ক্যাপাসিটি হলো কি না হলো না, লেট মি অ্যাড্রেস ইউর প্রবলেম। বোর্ডের কারণে পরীক্ষা পিছাবো, এটা কোন কথা হলো বলেন? আমি বোর্ডের কারণে কেন পরীক্ষা পিছাবো? আরে আপনারা মিলিয়ে ফেলেন কেন? ছাত্র ছাত্রীদের সিলেবাস দেওয়া হয়েছে 12 মাসের জন্য, তারা 12 মাসে পড়বে। বোর্ডের দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া, বোর্ড পরীক্ষা নিবে। বোর্ড ফেলিওর হলে বোর্ডের পানিশমেন্ট হবে, ছাত্রছাত্রীদের ফেলিওর হলে শিক্ষকরা পানিশমেন্টে যাবে। এইটার মধ্যে আপনি কি দেখলেন কোথায় ত্রুটি? আমি বোর্ডের জন্য 20 লক্ষ ছাত্রের জীবন থেকে 1 বছর করে 20 লক্ষ বছর আমি নষ্ট করে দেব, এটা কি হয়? আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বলি, জানুয়ারি 1 তারিখে ক্লাস শুরু হয়েছে, ডিসেম্বর 31 এটা শেষ হবে। এর মধ্যে আপনি প্রশ্ন গ্যাপ দেখলেন কোথায়? কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, সেটা আমার ব্যাপার। লেট মি সি। আমি বলছি কোর্স শেষ, পরীক্ষা শেষ। আপনারা কি আমার সাথে একমত নাকি না? তাহলে চলেন করি। আমি তো বুঝলাম না আপনারা কি চান জাতির বিবেক পরীক্ষাটা 1 বছর পরীক্ষা 1 বছর হোক, চান তো? আমি হচ্ছে আমি বলেছি প্রত্যেক পরীক্ষা কোর্স শেষ হবে ডিসেম্বরে, ডিসেম্বর প্রত্যেক পরীক্ষা হতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার। পরীক্ষা পাবলিক পরীক্ষা বলতে কি বোঝাতে চাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই পাবলিক পরীক্ষা? একটা সার্টিফিকেট দিচ্ছে বোর্ড, এই জন্য আমি জাতির জীবন থেকে 20 লক্ষ বছর নষ্ট করে দেব? আমি বুঝতেছি না তো। বর্তমান শিক্ষা বছর যেখান থেকে শুরু হবে তাদের কোর্স ঠিক সেইভাবে শেষ করা হবে, পরীক্ষা না হবে। এখন আপনি বলতে চাচ্ছেন এখন এই ক্যালেন্ডার ইয়ার দিয়ে দিতে, তাহলে আপনি ওই যে যেমন ট্রোল করেছে আমাকে নিয়ে, পরীক্ষার দিন রুটিন দেওয়া হবে। কামরুজ্জামান রতন মাননীয় সংসদ সদস্য আমাকে এখন কল করেছে এটুকার আগে, বলতেছে মিলন ভাই এটা কি বললেন যে পরীক্ষার দিন আপনি রুটিন দিবেন? আমি তো রতন, আমি তো ভেবেছি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে রুটিন দেব। যেহেতু ভার্চুয়াল মব বলছে পরীক্ষার দিন আমি রুটিন দেবো, এটা দেশ ছাইয়ে গিয়েছে, তো সেই জন্য আমি বলছি না রতন, আমি চিন্তা করেছি রেজাল্ট আউট হওয়ার পরে রুটিন দেবো। তো এই প্রশ্ন উত্তর আমি কি দেবো বলেন? রাইট উত্তর দিয়েছি।
এই যে আপনারা বললেন এই বাচ্চাদেরকে ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়া, সাংবাদিকদের প্রশ্নটা খুব সিম্পল। আপনার কোর্স যদি জুলাইতে হয়, আমাকে যদি এই কোর্স জুলাই পর্যন্ত যেতে হয়, তাহলে ডিসেম্বরে পরীক্ষা হবে না, ছাত্রছাত্রীদের জীবনতে 1 বছর চলে যাবে। অতএব আই উইল সেট আপ দ্য সিলেবাস কারিকুলাম ইন দিস ওয়ে, যে কেউ যেন বোর্ডের পরীক্ষা নেওয়ার জন্য এই সময়টা নষ্ট না হয়। আপনারা জানেন বোর্ডে 12 মাসে আরো 8 মাসের বেশি বেতন নেয়, এটা কি জানেন? কেউ জানেন কি জন্য নেয়? বলেন। 8টা কি জন্য নেয় বলেন? একজনে বলুন, একজন বলুন। শুধু উনারাই কষ্ট করছে, তুমি বলো কেন নেয়? তুমি তো আমার সাথে ঘুরো প্লেনে, ওই যে বলছে দুর্নীতি হয়েছে, তুমি আমার সাথে ঘুরছো প্লেনে, কত টাকা নিছো বলে দাও ওরে, হ্যাঁ বলে দাও। তোমারই তো কলিগ বললো যে দুর্নীতি হয়েছে। আমি গেলাম সারা বাংলাদেশ ঘুরলাম, কেন? 20 বছর পরে মন্ত্রী হয়েছে নাকি? শিক্ষকদের তো জানতে হবে what is their standard, what they want. This is my duty to understand নাকি? তা আমার সাথে দুইজন সাংবাদিক যাবেই, তারা দেখবে না তার এডুকেশন এটার জন্য আরেকজনে বলে বসলো দুর্নীতি হয়েছে, তো তুমি এখন সাক্ষী দাও কত টাকার চাঁদাবাজি হয়েছে। আমি আমার কার্ডটা কাকে নেই এটা আমার ব্যাপার, এটা তো তোমার প্রশ্ন করার কিছু নাই। আমার অনলাইন পোর্টাল না কি পোর্টাল, দিস ইজ মাই প্রেরোগেটিভ। আর ইউ সিটিং হিয়ার, সো হোয়াই ইউ ফিল জেলাসি, ইউ ওয়ান্ট টু গো, ইউ কাম উইথ মি। সেই জন্য তো এইটা হইতে পারে না একজন পোর্টালকে নিছি বলে দুর্নীতি করছি। ইজ ইট দ্য সেম থিং? আনসার মাই কোশ্চেন। আমাকে কার্ড করায় দাঁড় করায়, আপনি কি তাকে কার্ড করায় দাঁড় করাইতে পারেন না? আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। এইটা তোমার যদি প্রয়োজন থাকে তুমি বলতো তুমি যাবা, কিন্তু এটা দুর্নীতি হয়েছে, তুমি এই অ্যাকুজিশনটা আনলা কেন? Am I that minister? I used to fly no. Try to understand. I was that minister who took the helicopter by my own expenses. চ্যালেঞ্জ বলি নাই, আমি ওই মন্ত্রী। এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না, এবং আমি তা করছি, এখনো করছি, আজকে একজনকে বিদায় দিয়েছি। ওকে, তাহলে এখন আমি কাকে নিলাম এই কোশ্চেন, আই গো উইথ মাই মানি, আই গিভ মাই মানি। তুমি যদি যেতে চাও তুমি চলো আমার সাথে, বাট এই ধরনের অভিযোগ করা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট।